বন্ধুরা, আমরা যারা মাটিতে গোলাপ গাছ করি তাদের জন্য এই সময়ে গোলাপ গাছের পরিচর্যাটা কিন্তু অনধিক গুরুত্বপূর্ণ। কেননা এই সময় যদি আমরা সঠিক পরিচর্যা নিতে পারি, আমাদের গাছে কিন্তু শীতের শুরু থেকে ভরপুর পরিমাণে ফুল ফুটবে। পাশাপাশি এখন যতটা পারি ততটা যদি গ্রোথ ভালো করাতে পারি, গাছে কিন্তু সুন্দরভাবে বুশি হবে। পাশাপাশি গাছ অত্যধিক পরিমাণে গ্রোথ নিয়ে আসবে, নতুন ডালপালা নিয়ে আসবে, যেগুলি পরবর্তীকালে গাছকে ঝোপালো, বুশি এবং অত্যধিক ফুল আনার জন্য রেডি করে ফেলবে। তাই বন্ধুরা, আজকে আমি একটা খাবার নিয়ে এলাম, যে খাবারের ব্যবহারে আমাদের গোলাপ গাছ খুব সুন্দর হয়ে উঠবে। আমরা যারা মাটিতে গোলাপ গাছ করি তাদের জন্য খুব একটা বেশি কিন্তু খাবার আমরা জানি না, বা বলা চলে কেউ জানায়ও নি, এরকমই ব্যাপার। নর্মালি অনেকে সিন্ডারে গোলাপ গাছ করো, তারা প্রচুর খাবারের নাম জানো, কেমিক্যাল ফিড বেশিরভাগ ক্ষেত্রেই করে থাকো নিশ্চয়। কিন্তু আমরা যারা বাগান করি মাটিতে, একদম ন্যূনতম খরচে বাগান করতে চাই, ছাদে গোলাপ ফোটাতে চাই, সেগুলোর জন্য আমরা কি কি কাজ করতে পারি বা গাছে কি খাবার দিতে পারি, সেটা আজকের ভিডিও থেকে সম্পূর্ণটা আমরা জেনে নেব। তো এই কেমিক্যাল ফিডের ব্যাপারটা এবং সিন্ডারে গোলাপ গাছ করার ব্যাপারটাকে, এটা কিন্তু হালফিলের ফ্যাশন। খুব একটা বলতে গেলে 2015, 16, 17 পর থেকে এরকমভাবে শুরু হয়েছে। কিন্তু মাটিতে গোলাপ করার চলটা অনেক পুরাতন, মানে 1990 এরকম সময় থেকে চলে আসছে আমাদের এই কিন্তু বাংলায়। আর সেই পদ্ধতি ফলো করে আমি মূলত এখনও গোলাপ গাছ করছি। আমি জানতে পেরেছি কিভাবে ওনারা গোলাপ গাছ করতেন আগে, সেই পদ্ধতি কিন্তু আমি আমার গাছের ক্ষেত্রে অ্যাপ্লাই করছি। যেহেতু আমি সিন্ডারে গোলাপ গাছ করছি না, তাই আমি খুব একটা বেশি কেমিক্যাল ফিডেও বিশ্বাস করি না। নর্মাল খাবার প্রয়োগ করেই আমি কিন্তু গোলাপ গাছ করতে চাই। তোমরা যে সমস্ত বন্ধুরা রয়েছো যারা গোলাপ গাছ করতে গিয়ে মানে আটকে যাচ্ছে শুধুমাত্র ব্যয়বহুল সারের জন্য এবং অত্যধিক খরচা এবং খাটনির জন্য, তাদের বলবো তোমরা সিন্ডার ছেড়ে একবার হলো মাটিতে গোলাপ গাছ ট্রাই করো, দারুণ হবে। পাশাপাশি বলতে গেলে খুবই কম খরচে হবে, মাসে একবার থেকে দুবার খাবার দাও, তাতেই গোলাপ গাছ খুব ভালো হবে। এই যে আমার কাছে গাছটি রয়েছে, কত বয়স হবে, শীতের শেষের দিক করে এনে বসানো, এখন বলা চলে 4 মাস মতো বয়স হবে। 4 মাসের গাছের ফলিয়েজ দেখো, একবার ইতিমধ্যে রিপোর্ট করা হয়ে গেছে এবং এখন আবার নতুন করে গাছ গ্রোথ নিচ্ছে। ইতিমধ্যে একটা ফুল এখানে ফুটেছিল, আবার এখানে একটা ফুল ফুটছে। এটা যত সম্ভব ভ্যারাইটি হোয়াইট অ্যাভালেন্স, তোমরা কমেন্টে জানিও এটা হোয়াইট অ্যাভালেন্স কিনা সত্যি সত্যি। তো এখন গাছের যে যে সমস্যাগুলো হয় সেগুলো তোমাদের বলবো। এখন মূলত গাছের যে সমস্যাটা বেশিরভাগ ক্ষেত্রে হচ্ছে, এটা গাছের পাতা এরকম হলুদ হয়ে ঝরে পড়া। অনেক বন্ধুরা রয়েছে যারা ফেসবুকে কমেন্ট করে জানাচ্ছ যে এরকমভাবে গাছের পাতা হলুদ হয়ে ঝরে পড়ছে। এটা কেন হচ্ছে? এটা অত্যধিক গরমের কারণেই একমাত্র হচ্ছে। গাছে কিন্তু আমাদের কোনো পোকামাকড় থাকবে না। আমি যে পরিচর্যাগুলো তোমাদের বলেছি যদি মেনটেন করো, গাছে কিন্তু পোকামাকড় জাতীয় কোনো সমস্যা কিন্তু হবে না। শুধুমাত্র এই জল মানে অত্যধিক গরমের জন্য গাছ নিজের পাতা মোচন করছে, মানে পত্র মোচন করছে, শুধুমাত্র এইটার জন্য গাছে এই সমস্যাটা কিন্তু দেখা দিচ্ছে। আর তাই কোনো ভয় পাওয়ার দরকার নেই। গাছগুলোকে ডাইরেক্ট সানলাইটে রাখবে, কিন্তু ওপরে শেডনেট লাগিয়ে রাখতে পারো, বা আমার মতো সেমিসাইড এরিয়ার মধ্যেও এরকমভাবে রাখতে পারো। আর গোলাপ গাছের ক্ষেত্রে মানে সব থেকে মূল যে বিষয়টা মাথায় রাখার, এই গরমের টাইমে কিন্তু দিনে দুবার অবশ্যই জল ব্যবহার করতে হবে। সকালের টাইমে গাছকে স্প্রের মাধ্যমে স্নান করিয়ে দাও এবং বিকালের দিকে গাছে টবের মিডিয়া পুরো ভিজে জল ড্রেন আউট করে দাও। গোলাপ গাছের কিন্তু দিনে একবার হলেও জল ড্রেন আউট করাতে হবে টবের নিচে দিয়ে, নচেত গাছ কিন্তু খুব একটা ভালো হবে না, গাছের রুটও খুব একটা ভালো হবে না। এটা কিন্তু লক্ষণীয় বিষয়। তাই তোমরা যারা এই টিপসটা ফলো করবে তারা বেটার রেজাল্ট অবশ্যই দেখতে পাবে। এখন চলো খাবারটা নিয়ে কথা বলা যাক। অনেকে অধিক আগ্রহে রয়েছে নিশ্চয়ই, কি খাবার দেখাবো না দেখাবো। তো এই খাবারটা সম্পূর্ণভাবে একদম পিওর অর্গানিক খাবার। এর মধ্যে কি কি রয়েছে, এই যে চিনির দানা দেখতে পেয়েছো, এই আমাদের সব থেকে জনপ্রিয় এপসম সল্ট বা ম্যাগনেসিয়াম সালফেট এখানে রয়েছে, আমাদের গাছের জন্য বেনিফিশিয়াল। আমাদের পাতায় যে হলুদ হয়ে যাচ্ছে, গাছের ক্লোরোফিল নষ্ট হয়ে যাচ্ছে অধিক গরমের জন্য, এটা কিন্তু 100% রিকভার করবে। পাশাপাশি এখানে নিমখোল নেওয়া হয়েছে। মাটিতে কোনো যদি পোকামাকড় হয় বা এইরকমভাবে কোনো কেন্নর উপদ্রব হয়, যেমন দেখাচ্ছে এই দেখো কেন্নটা,
এই দেখো, এরকম যদি কেন্দ্র উপদ্রব হয় এগুলো অনেকাংশে কমিয়ে দেবে। পাশাপাশি এখানে নেওয়া হয়েছে হাড় গুঁড়ো এবং শিংকুচি। এই দুটোর ব্যবহার বা এই দুটো আমাদের গাছের জন্য কতটা গুরুত্বপূর্ণ তা বাড়তি করে আর তোমাদের জানাচ্ছি না, তোমরা প্রত্যেকেই জানো। যারা জানো অবশ্যই কমেন্টে জানিও। আর পাশাপাশি এখানে যেটা নেওয়া হয়েছে পুরাতন গোবর সার, আমি এখানে পুরাতন গোবর সার ইউজ করছি। তোমরা চাইলে ভার্মি কম্পোস্টও ব্যবহার করতে পারো, আর যে কোনো কম্পোস্ট সারই এক্ষেত্রে ব্যবহার করা চলে, কিন্তু সব থেকে ভালো হয় ভার্মি কম্পোস্ট এবং গোবর সার ব্যবহার করাটা। এটা গাছের জন্য বেনিফিশিয়াল এবং এতে প্রচুর মাইক্রো অনুখাদ্য থাকে এবং টবের মাটিকে শীতল রাখার জন্য খাবারটির মাহাত্ম্য প্রচুর। তো এই খাবারটা এবার গাছে প্রয়োগের জন্য সম্পূর্ণরূপে রেডি করা হবে। তো এইভাবে খাবারটি নিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। খাবারটি মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমাদের কিন্তু গাছে ব্যবহার করতে হবে। গাছের ব্যবহারের আগে টবের মাটিটিকে পারলে একটু অংশে ঢিলে করে দিলে সবথেকে ভালো হয়। মানে এটাকে আমরা খুঁচিয়ে আলগা করা বলি, কারণ মাটি অনেক সময় টাইট ভাব থাকতে পারে, যেটা আমাদের গোলাপ গাছের জন্য খুব একটা আদর্শ বলে মনে করা হয় না। ঠিক এইভাবে মাটিটাকে একটু অংশে ঢিলে করে দিও। এবং তোমরা একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমার কাছে কিন্তু ইতিমধ্যেই ব্যাসাল শুটস বেরিয়েছে, আর এখন কিন্তু একটা আর ব্যাসালস বেরোয় নেই। তো এই যে আমরা খাবারটা দিচ্ছি, এই খাবারটা দেওয়ার পরেই কিন্তু গাছ থেকে প্রচুর ব্যাসাল শুট বেরোবে। তোমরা যারা ব্যাসালসের জন্য চিন্তা করো যে গাছে ব্যাসাল শুটস আসছে না কেন, তারা এই খাবারটা অবশ্যই একবার হলেও ট্রাই করে দেখতে পারো। এটা গাছে একটা কমপ্লিট ব্যালেন্স খাবার বলা চলে। যেহেতু জৈব, গাছের খুব একটা সমস্যা হবে বলে আমি মনে করছি না। তো এইভাবে দিয়ে দিচ্ছি। এই খাবারটা পুরোটাই কিন্তু আমি এই আমার গোলাপ গাছটির জন্য দিচ্ছি। আর এই খাবারটা মোটামুটিভাবে 1 মাস মতো গাছকে শক্তি সরবরাহ করবে। 1 মাস আমরা কোনো ধরনের আর অন্য কোনো খাবার আমি এখানে কিন্তু ব্যবহার করব না। তোমরা যারা অত্যধিক গাছে খাবার দিয়ে ফেলো তারা কিন্তু ভুলই করো। গোলাপ গাছ খেতে ভালোবাসে, কিন্তু অত্যধিক খাবার নয়। আর যারা মাটিতে করছো একদমই নয়। যারা সিন্ডারে করবে তারা কি এই খাবারটা ব্যবহার করতে পারো? নিঃসন্দেহে ব্যবহার করতে পারো। ওপর থেকে কিছুটা সিন্ডার সরিয়ে দেবে, দিয়ে এই খাবারটা দিয়ে একটু মালচিং মতো করে দিতে পারো। এই খাবারটা ব্যবহার করে এই খাবারটা কিন্তু ধীরে ধীরে ডিকম্পোজ হয়ে গাছ কিন্তু শক্তি সরবরাহ করবে। আর যে সমস্ত বন্ধুরা সিন্ডারের পাশাপাশি মাটিতে এই খাবারটা ব্যবহার করবে তারা একটা জিনিস ব্যবহার করবে, এখন এই খাবারটা দেওয়ার 1 সপ্তাহ পর থেকে তোমরা অল্প অল্প করে গাছের গ্রোথ দেখতে পারবে। গাছের গ্রোথ যখনই দেখা দেবে সেই মুহূর্তে দাঁড়িয়ে তোমরা যে কাজটা করবে, মিরাকুলান 1 লিটার জলে 1 ml দিয়ে ভালো করে গাছে স্প্রে করবে। প্রত্যেক সপ্তাহে একবার করে বেলা 8টা থেকে 10টা 11টার ভেতরে করে দিতে পারলে সবথেকে ভালো। এবং বিকাল হয়ে গেলে মোটামুটিভাবে 5টার পর করাটাই ভালো, কারণ এখন প্রচণ্ড কড়া রৌদ্র হয়, তার জন্য গাছগুলো অনেক স্ট্রেসে যেতে পারে। আর গোলাপ গাছ ভালো করতে গেলে একটা সিক্রেট টিপস তোমাদের দিয়ে রাখি, প্রচুর সূর্যালোকের আলো প্রয়োজন। এবং যাদের ছাদে বা ব্যালকনি বাগানে অন্তত পক্ষে 5 ঘন্টা মতো রৌদ্র আছে তারাই ভালো গোলাপ গাছ করতে পারো। আর বেসিক্যালি গোলাপ গাছকে মানে এখন বলা চলে, যেহেতু অত্যধিক গরম, গাছকে সেমি শেডে রাখাই সব থেকে গুরুত্বপূর্ণ। কারণ সেমি শেডে না রাখলে পাতা পুড়ে যেতে পারে বা গাছের গ্রোথ অনেক সময় থমকে যেতে পারে, এরকম সমস্যা কিন্তু আমরা লক্ষ্য করব। আর এই সময় গোলাপ গাছের যে যে সমস্যাগুলো হয় সেগুলো নিয়ে একটা ওভারভিউ ধারণা দিচ্ছি। মাইটসের অ্যাটাক, থিপস এবং হয় অনেক সময় হয় যেটা মানে ডাল ছিদ্রকারী পোকা, মানে যেটা কান্ড ছিদ্রকারী পোকা আমরা বলে থাকি, এগুলো মূলত ব্যাসালসে হয়ে থাকে। তোমরা লক্ষ্য করতে পারবে যে ব্যাসালসে ছোটো ছোটো ফুটো হচ্ছে এবং সেই ফুটো দিয়ে পোকাগুলো ভেতরে যাচ্ছে, ভেতরে এন্টার করার পর কিছুদিন পরেই দেখবে ব্যাসালসটা শুকনো হয়ে যাচ্ছে। তো এই ধরনের পোকামাকড়ের উপদ্রব ঠেকাতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, প্রত্যেক 15 দিনে একবার করে গাছের যে কোনো কীটনাশক ব্যবহার করতে হবে। যেহেতু এখন অত্যধিক গরম, তাই 15 দিন ছাড়াই আমরা গাছে কীটনাশক দেবো। কীটনাশক হিসাবে আমরা যেটা ব্যবহার করব, আমি ফাইটার 605 ব্যবহার করছি। এছাড়াও রয়েছে কাকা রয়েছে, কাটাপ্পা রয়েছে, রোগর রয়েছে, টাবকর রয়েছে, পাশাপাশি উস্তাদ রয়েছে, হামলা রয়েছে। এই যে কীটনাশকগুলোর নাম বললাম, এগুলো প্রত্যেকটাই লিটারে 1 ml থেকে 1.5 ml পরিমাণে তোমরা দিয়ে ব্যবহার করবে। আর
এই ছোট্ট ছোট্ট টিপসগুলো মাথায় রেখে গোলাপ গাছ করো, ডেফিনেটলি ভালো হবে। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবে এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটা বাজে অলে সেট করে দেবে, তাহলে যখনই নেক্সট টাইম ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যাবে। এবং যারা ফেসবুক থেকে দেখছো, তোমাদের কাছে সাদর আগ্রহে অনুরোধ করছি যে বন্ধুরা, অবশ্যই তোমরা প্রোফাইলটিকে ফলো করে রাখো। এইরকম ইনফরমেটিভ ভিডিও তোমরা অন্য কোথাও পাবে না। আর চেষ্টা করি যতটা নিজে জানি তোমাদের জানানোর, এবং যতটা নিজে গাছে পরিচর্যা করি, যতটা নিজের অভিজ্ঞতা হয়েছে সেটাই তুলে ধরার। বাড়তি করে আমি কিন্তু কিছুই বলি না, তাই যাদের মনে হয় ফালতু কথা বলি, সত্যিই আমি যতটা শিখেছি ততটাই তোমাদের শেখানোর চেষ্টা করি। এর থেকে বেশি কিন্তু আমি জানি না, ধীরে ধীরে জানছি, তোমাদের আরও জানানোর চেষ্টা করছি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক করো, আবারও বলছি। আর যারা নতুন রয়েছে অবশ্যই ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে নিও। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও নতুন ভিডিও নিয়ে। ধন্যবাদ জানাই সকল দর্শক বন্ধুদের।